আপনি কি কখনো পুরনো মসজিদের সামনে দাঁড়িয়ে ভেবেছেন এত সুন্দর এত নিখুঁত, কিন্তু এগুলো কিভাবে তৈরি হয়েছিল আজকের আধুনিক প্রযুক্তি ছাড়া, কোনো মেশিন ছাড়া? কিভাবে মানুষ এমন স্থাপত্য তৈরি করেছিল যা আজও পৃথিবীকে অবাক করে? আজ আমরা জানব ইসলামিক ইতিহাসে কিছু অবিশ্বাস্য মসজিদের গল্প। মসজিদে নববী। সব কিছু শুরু হয়েছিল মসজিদ আর নববী থেকে। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার হিজরত করেন, তখন কোনো বিশাল মসজিদ ছিল না, ছিল শুধু একটা খালি জায়গা। সেই জায়গাতে তিনি নিজ হাতে মাটি বহন করেছিলেন, ইট বসিয়েছিলেন। ভাবুন তো, যে মানুষ পুরো মানব জাতির নেতা, তিনি নিজেই মসজিদ তৈরি করছেন। এই মসজিদ ছিল খুবই সাধারণ, মাটির দেওয়াল, খেজুর গাছের খুঁটি আর ছাদ ছিল পাতা। কিন্তু এখান থেকে শুরু হয়েছিল ইসলামের স্থাপত্যের ইতিহাস। কাবা শরীফ। এরপর আসি কাবা। এই ঘরটা শুধু একটা স্থাপনা না, এটা ইসলামের হৃদয়। ইতিহাসে বলে এই ঘর প্রথম নির্মাণ করেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম। মরুভূমির মাঝে কোনো আধুনিক যন্ত্র ছাড়া তারা পাথর দিয়ে এই ঘর তৈরি করেছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয়, আজ হাজার হাজার বছর পরেও এই স্থানটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি, আল আকসা মসজিদ। এবার চলুন, এই মসজিদ শুধু স্থাপত্য না, এটা ইতিহাস, সংগ্রাম এবং ঈমানের প্রতীক। ইসলামের প্রাথমিক যুগে এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। অনেক নবী এখানে নামাজ আদায় করেছেন। এই মসজিদের নির্মাণ এবং পুনর্নির্মাণ হয়েছিল অনেক যুগ ধরে। যুদ্ধ, ধ্বংস, আবার পুনর্গঠন, সব কিছুর মধ্যেও এটা টিকে আছে। কর্ডোবার মসজিদ। এখন আসি স্পেনের বিখ্যাত এই মসজিদ। শুধু ধর্মীয় না, এটা স্থাপকের এক বিস্ময়কর। এখানে 800+ স্তম্ভ ছিল, লাল, সাদা আর ডিজাইন, যা এখনো মডার্ন আর্টিকালচার এ ব্যবহার হয়। মুসলিম শাসনমূলে স্পেন ছিল জ্ঞানের কেন্দ্র। এই মসজিদ সেই সোনালী যুগের প্রতীক। তখনকার প্রযুক্তি কি ছিল আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, কিন্তু তারা কিভাবে বানালো? তাদের ছিল না কারেন্ট, না মেশিন, কিন্তু ছিল গণিতের জ্ঞান, জ্যামিতি, স্থাপকের নিখুঁত হিসাব এবং অদম্য ধৈর্য। তারা প্রতিটা মাপ হাতে হিসাব করত, প্রতিটা পাথর নিখুঁতভাবে বসানো হতো, এবং সবচেয়ে বড় কথা, তারা এই কাজকে ইবাদত মনে করত। কেন এত সুন্দর? কারণ তাদের উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। মসজিদের সৌন্দর্য দেখে মানুষ যেন মনে মনে করে, এই দুনিয়া না, আখেরাত আরো সুন্দর। আজকের বাস্তবতা, আজ আমাদের কাছে সব আছে, মেশিন আছে, টেকনোলজি আছে, কিন্তু আমাদের মধ্যে সেই অনুভূতি আছে? আমরা কি মসজিদকে সেই গুরুত্বপূর্ণ দিচ্ছি, নাকি শুধু দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি? এই মসজিদগুলো আমাদের শেখায়, ছোট শুরু হলেও বড় হওয়া যায়। ঈমান থাকলে অসম্ভব সম্ভব। ইবাদতের জায়গা শুধু ইট পাথর না, এটা হৃদয়ের সংযোগ। আপনি যখন পরের বার কোনো মসজিদ যাবেন, শুধু নামাজ পড়ে চলে আসবেন না। একটু দাঁড়ান, দেখুন, ভাবুন, এই দেওয়ালের পেছনে এক ইতিহাস, কত ত্যাগ, কত ভালোবাসা লুকিয়ে আছে। এই মসজিদগুলো শুধু স্থাপনা না, এগুলো প্রমাণ। মানুষ যদি আল্লাহর জন্য কাজ করে, তাহলে তার কাজ শত বছর না, হাজার বছর টিকে থাকে।